ঐতিহাসিক রাওয়ালপিন্ডি টেস্ট জয়ের পর থেকে হারের বৃত্তে বাংলাদেশ। এ সময় ৭ টেস্ট খেলে জয় কেবল একটা, এমনকি নেই কোনো ড্র। শুধু সাদা জার্সিতে নয়, রঙিন জার্সিতেও এ সময় টাইগারদের পারফরমেন্স ছিল বেশ ধূসর। নিজেদের পছন্দের ওয়ানডে ফরম্যাটেও দুই হালি ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র একটাতে। আর টি-20তে এ সময় টাইগাররা পেয়েছে অম্লমধুর অভিজ্ঞতা। ভারতের বিপক্ষে হোয়াইট ওয়াশ হলেও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে গিয়ে তাদেরকে করেছে বাংলা ওয়াশ। টাইগারদের টানা ব্যর্থতায় এ সময় দর্শকরাও ফিরিয়ে নেয় মুখ। মাত্র ৫০ টাকায় টিকিট বিক্রির সিদ্ধান্ত হলেও আশানুরূপ দর্শককে ফেরানো যায়নি মাঠে। টেস্টের ৩টা দিনই গ্যালারি ঠিক এরকমই ফাঁকা পড়েছিল। তবে ক্রিকেটাররা এখনও বিশ্বাস করে তাদের ভালো পারফরমেন্সই পারে এই মাঠে দর্শকদের ফেরাতে। ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল, তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে। নো টেনশন। ক্রিকেটারদের বিশ্বাস আর বিসিবির কিছু উদ্যোগে তৃতীয় দিনে গ্যালারিতে কিছু দর্শক দেখা গেছে বটে, তবে তা মোটেও আশানুরূপ ছিল না। ৭ নম্বরে নেমে মিরাজের সেঞ্চুরিও যখন মাঠে দর্শক আনতে ব্যর্থ হয়, তখন তো থেকে যায় প্রশ্ন, সত্যি কি ক্রিকেটারদের পারফরমেন্সই দর্শকদের ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেওয়ার একমাত্র কারণ? একটা সময় যে সোশ্যাল মিডিয়ায় আওয়াজ উঠত পাপন হটাও ক্রিকেট বাঁচাও, সেই একই সোশ্যাল মিডিয়ায় এখন দোঁধ্বনি ওঠে প্রেসিডেন্ট ফারুক আহমেদের নামে। সম্প্রতি বেশ কিছু বিতর্কিত কাণ্ডে আলোচনায় এসেছেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। যদিও তিনি নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগকে অস্বীকার করেছেন, তবুও এই আলোচনায় দেশের ক্রিকেটের যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। সব ঠিক থাকলে আগামী বিসিবি নির্বাচনে হয়তো প্রেসিডেন্ট ফারুক আহমেদ আরও একবার লড়বেন বিসিবি প্রেসিডেন্ট পদে। তবে এ সময় তিনি কতটা বিতর্কমুক্ত থাকতে পারবেন তা নিয়ে থেকে যায় প্রশ্ন। আর বাংলাদেশের ক্রিকেটটাই বা এগুবে কতটা? জিম্বাবুয়ের বিপক্ষে এরকম একটা দিন, এরকম একটা ভালো দিন কিংবা একটা টেস্ট জয় টাইগার সমর্থকদের আবারও মাঠে ফেরানোর জন্য যথেষ্ট নয়। এখন দেখার বিষয় বাংলাদেশের ক্রিকেট আগামী দিনে কোথায় গিয়ে ঠেকে, আর বিসিবি বা কতটা অর্গানাইজড হতে পারে। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে সাদাতুর রাফি, কালবেলা।